যেই সংসারের মধ্যে বাবা থাকে না রে, ওই সংসারের মধ্যে একটা মা যে কত পরিশ্রম করে, যেই মা সংসার চালায় সেই বুঝতে পারে। এ যুবক বন্ধুরা, অনেকেই হয়তো আমার মতো বাবা হারা এতিম হইছ রে। আমি 26টা বছর ধরে বাবারে ডাকতে পারি না। বাবা হারা যন্ত্রণা আমার অন্তরে ছটফট ছটফট করে। আমি এমন একটা পুরা কপাইল্লা সন্তান, আমার জন্য বর্তমানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে। আমার কত মুরিদ সন্তান মারা গেলে, আমি না গেলে জানাজার নামাজ হয় না, কই পিসা হুজুর আসলে জানাজা হবে। আমার কিছু কিছু মুরিদ ওসিয়ত করছে, কই মারা যাবার পরে লাশ যদি 5 দিনও থাকে, বাজান আপনি আইসা আমার জানাজা দিবেন। এরকম ভাবে বহু জায়গার মধ্যে লাশ বাড়িতে রাইখা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, আমি যাইলে পরে জানাজার নামাজ হয়। কিন্তু আমি এমন একটা পুরা কপিল্লা, যেই বয়সে আমি বাবা হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইবার মতো যোগ্যতা ছিল না। এই একটা আফসোস আমার জীবনে। কত মানুষের জানাজা দেই, নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি নাই। এত ছোট ছিলাম যেই বয়সে বাবা হারাইছি। এই জন্য মাটারে নিয়ে গর্ব করি, কেন জানেননি? 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা, আমরা 6টা ভাই বোনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে, MA পাস করাইছে। একটা মাঝে কত কষ্ট করে আমি আমার মারে দেখা বুঝছি। চাইলে আমাদেরকে কাজে লাগাইতে পারতেন, বিদেশে পাঠাই দিতে পারতেন, যেই কোনো দোকানে কাজ করার জন্য দিতে পারতেন কিনা। কিন্তু ভাইয়েরা, আমার বাবার আদর্শ ছিল পড়াশোনা করা। আমার মাকে বাবা পরামর্শ দিয়েছিলেন যে আমি মারা গেলেও আমার বাচ্চাগুলারে তুমি মানুষ বানাইও, পড়াশোনা করাইও। এ বন্ধুরা, আমার বাবাজিরা সেই স্মৃতি ধারণ করে আমার মা 6টা ভাই বোনকে, আমাদের 6টা ভাই বোনদেরকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা চালিয়ে বর্তমানে শরীরটা অসুস্থ শরীরটা হলেও আজকে যখন আমি বাড়িতে গেলাম, এখন কিন্তু আমি বাড়ি থেকে আসছি 9টার সময় হবিগঞ্জ আমার স্নানঘাট থেকে রওনা হয়েছি মাহফিলের উদ্দেশ্যে। 3বার কল দিয়া দিছে, ফুত আসো কই, রাস্তা ঠিক আসেনি, কুয়াশা আসেনি। এই যে সন্তানের প্রতি দরদ, মা যদি চলে যায়